আমরা আমাদের কষ্টগুলোকে বড় করে দেখি, কিন্তু আমরা যখন মানুষের কষ্টগুলো বুঝতে পারি তখন মনে হয় আমাদের কষ্ট অনেক কম, আমরা অনেকটা ভালো আছি। শুনুন, আজকে শোনাবো এক দিদিভাইয়ের কথা। এক দিদিভাই আমাদের বাড়ির পাশেই গেঁড়ি ছাড়িয়ে বিক্রি করতে আসে। তো গেঁড়ি বিক্রি করতে প্রায় আসে। আমি বললাম, আপনি কি রোজ এরকম গেঁড়ি তুলে বিক্রি করেন? বলে, হ্যাঁ, মাঝে মাঝে এটাই আমার কাজ। তো এভাবেই ওনার সংসার চলে। দিদিভাইকে বললাম, আপনার কটা ছেলে মেয়ে? বলল, আমার 4টে মেয়ে, 2টোর বিয়ে হয়ে গেছে আর 2টো আছে। তাদের পড়াশোনার ফিস অনেক। তোমার দাদাভাই চলে যাওয়ার পর আমি এই গেঁড়ি তুলেই সংসার চালাই। আমি বললাম, সংসার চলে যায়? বলে, হ্যাঁ চলে যায়, জামাইরা আমাদের হেল্প করে। তারপর বললাম, লক্ষ্মী ভাণ্ডার পাও? বলে, হ্যাঁ পাই। আমি বললাম, দিদিভাই আপনি 1,00,000 টাকার লক্ষ্মী লাফে যাবেন? তাহলে আমি মাঝে মাঝে মেসেজ করে করে ওনাদের বলবো। দিদিভাই বলল, জানো তো আমি আর টিভি দেখি না। টিভি দেখলে মন কেমন করে, কারণ আমরা দুজনে মিলে টিভি দেখতাম তো, আর টিভি দেখতে ভালো লাগে না। তারপর বললাম, ঠিক আছে তুমি কদিন দেখবে, আমি যদি যেতে চাও তাহলে আমি তোমার কথা বলে বলে আমি হোয়াটসঅ্যাপে লিখবো। বলছে, আমি কি গিয়ে খেলতে পারবো, আমি কি যেতে পারবো? আমার মনে হলো যে ওই দিদিভাইটা আমাদের যে মেয়েদের 1,00,000 টাকার লক্ষ্মী লাভে যে একটা সুযোগ করে দেওয়া হয়, দিদিভাইকে দেয়া হোক। আমরাও যেতে চাইছিলাম, কিন্তু মনে হলো আমাদের কষ্টটা অনেক কম, দিদিভাইদের কষ্ট অনেক বেশি। তো শুধু আমরা আমাদের কষ্টগুলো নিয়েই মন খারাপ করি। চলুন না, আমরা বাইরের মানুষদের যে কষ্ট সেগুলো অনুভব করি, তাহলে আমরা অনেকটা কষ্ট কম পাব। তো সেই দিদিভাই বলল, আমার এই গেঁড়ি বিক্রি করেই আমার মেয়ের 450 টাকা টিউশন ফি আমাকে দিতে হয়। একবার ভাবুন তো, কোনো ইনকাম নেই, শুধুমাত্রই গেঁড়ি তুলে পুকুরে ঠান্ডায় জলে নেমে গেঁড়ি তুলে সেই গেঁড়ি ছাড়িয়ে ধৈর্য ধরে তারপরে সেটাকে পরিষ্কার করে বিক্রি করছে। কত টাকা সহ জানেন? 130 টাকা। আমি 20 টাকা পেয়েছিলাম আর খুঁজে পাইনি। আমি বললাম, আমায় 20 টাকা দাও। বললো, না না তুমি পরে দিয়ে দিও, তুমি 30 টাকারই নাও। কেমন লাগলো এই সত্যিকারের ঘটনা? ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমি মাঝে মাঝে এই সত্যিকারের কষ্টগুলো তুলে ধরবো।